ছায়া ভূগোল ও পরিবেশ, ক্লাস 10 দুলাল দাস ও চন্দন সুরভি দাস। এই ভিডিওতে আমরা এই অধ্যায়ের প্রথম অধ্যায় যে আছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই অধ্যায়ের সম্পূর্ণ অনুশীলনীর সমাধান আমরা এই ভিডিওতে করব। দেখো পেজ নাম্বার যেটা কি 21 পেজের সম্পূর্ণ অনুশীলনীর সমাধান আমরা এই ভিডিওতে করব। দেখো বইটা তোমরা একবার আর দেখে নাও যে ছায়া প্রকাশনীর ক্লাস 10 ভূগোল, দেখো দুলাল দাস চন্দন সুরভি দাস, এই বইটির সমাধান প্রথম অনুশীলনের সমাধান আমরা এই ভিডিওতে করব। তাহলে আমরা স্টার্ট করি। ক্লাস 10 ছায়া পাবলিকেশনের দশম শ্রেণী ভূগোল প্রথম অধ্যায়ের অনুশীলনী সমাধান। নাম্বার 1, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে বহির্জাত প্রক্রিয়া, অন্তর্জাত প্রক্রিয়া, গিরিজনী আলোড়ন না মহীভাবক আলোড়ন। এটার উত্তর তোমরা সবাই করবে অপশন এ, বহির্জাত প্রক্রিয়া। ক্লিয়ার? এবার নাম্বার 2 নম্বর প্রশ্ন, লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় না অপশন ডি দ্রবণ ক্ষয়। এটার উত্তর তোমরা সবাই করবে ডি নাম্বার, অপশন ডি দ্রবণ ক্ষয়। নাম্বার 3, শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন, ভি আকৃতির উপত্যকা, মন্থকূপ না ধান্দ। অ্যান্সার হবে ক্যানিয়ন। নাম্বার 4, পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে নীল নদের মোহনায়, হোয়াংহো মোহনায়। অ্যান্সার হবে নীল নদের মোহনায়। নাম্বার 5, পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে নুনাটাক, ক্রেভাস, এরেট না সার্ক। অ্যান্সার হবে ক্রেভাস, অপশন বি। কি বললাম? ক্রেভাস হবে। নাম্বার 6, মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলাগঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসাবে দেখা যায় ইয়ারদং, জিউগেন, বালিয়াড়ি, ইনসেলবার্জ। অপশন ডি, উত্তর হবে ইনসেলবার্জ। তারপরে নাম্বার 7, দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে জল বিভাজিকা, নদীমঞ্চ না স্বাভাবিক বাঁধ না দোয়াব। অ্যান্সার হবে জল বিভাজিকা। নাম্বার 8, তির্যক বালিয়াড়িকে বলে সিফ, বারখান, লয়েস না গোর। অ্যান্সার হবে সিফ। নাম্বার 9, হিমবাহ সৃষ্ট হ্রদ হল করি হ্রদ, প্লায়া হ্রদ, অশ্বক্ষুরাকৃতি হ্রদ না উপহ্রদ। অপশন এ হবে উত্তর করি হ্রদ। এবার আমরা শূন্য স্থান, এই শূন্য স্থানগুলির উত্তর করব। তাহলে কত বিভাগ মান 1 মিনিট। তাহলে প্রথম প্রশ্ন কি লেখা আছে? প্রথম প্রশ্ন, শূন্য স্থানে বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে ড্যাশ বলে। অ্যান্সার হবে ক্ষয়চক্র বলে। কি বললাম? ক্ষয়। বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে ড্যাশ বলে। অ্যান্সার হবে ক্ষয়চক্র বলে। নাম্বার 2, পৃথিবীর দীর্ঘতম হিমবাহ আন্টার্কটিকার ড্যাশ। অ্যান্সার হবে ল্যাম্বার্ট, লয়জফালা আকার, ময়বয় আকার, টয়রেপ। ক্লিয়ার? ল্যাম্বার্ট। 2 এর উত্তর কি বললাম? ল্যাম্বার্ট। নাম্বার 3, মরু অঞ্চলে বায়ুর ড্যাশ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়। অ্যান্সার হবে বায়ুর ক্ষয়ের, যুক্ত ক্ষম সয়েকার 3 এর উত্তর লিখবে ক্ষয় কার্যের, ক্ষয় যুক্ত ক্ষম ক্ষয় কার্যের। নাম্বার 4, সাহারার মরুভূমি শিলাগঠিত সমভূমিকে ড্যাশ বলে। অ্যান্সার হবে 4 এর হামাদা, হয়াকার, ময়াকার, দয়াকার। নাম্বার 5, নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে ড্যাশ বলে। অ্যান্সার হবে পটহল, পট হয়কার আল্ল, পটহল। ক্লিয়ার? এবার আমরা সত্য মিথ্যা প্রশ্নের উত্তর করব। তাহলে দেখো, সত্য মিথ্যা নিরূপণ করো। নাম্বার 1, জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয়।
এটা একদম সত্য, তোমরা সবাই লিখবে 1 নাম্বার সত্য। নাম্বার 2, গঙ্গা একটি আদর্শ নদী, 2 নাম্বারটাও সত্য হবে, 2 নাম্বার কি বললাম সত্য। নাম্বার 3, সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে, 3 নাম্বার সত্য। নাম্বার 4, ভারতের বৃহত্তম হিমবাহ সিয়াচেন, 4 নাম্বার সত্য, একদম ঠিক। বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট শৈলশিরাকে আবদ্ধ শৈলশিরা বলে, এটা মিথ্যা, 5 নাম্বারটা কি বললাম মিথ্যা। এবার স্তম্ভ মেলা, বাম স্তম্ভ আর ডান স্তম্ভ। প্রথম পিরামিড চূড়া, এটার উত্তর হবে ম্যাটার্ন হর্ন। পিরামিড চূড়া কি উত্তর বললাম, অপশন সি ম্যাটার্ন হর্ন। নাম্বার 2, সিয়াচেন, সিয়াচেনের উত্তর ভারতের বৃহত্তম হিমবাহ, সিয়াচেন উত্তর কি বললাম ভারতের বৃহত্তম হিমবাহ। নাম্বার 3, নুনাটাক, নুনাটক অপশন এ বরফ মুক্ত পর্বত শিখর, নুনাটাক কি হবে বরফ মুক্ত পর্বত শিখর। নাম্বার 4, ঝুলন্ত উপত্যকা, এটার উত্তর করবে জলপ্রপাত সৃষ্টি, ঝুলন্ত উপত্যকা কি বললাম জলপ্রপাত সৃষ্টি। এবার আমরা 2-1টি শব্দে উত্তর দাও প্রশ্নের উত্তর করব। তাহলে দেখো প্রথম প্রশ্ন কি লেখা আছে, যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম লেখো, অ্যান্সার হবে জল বিভাজিকা, 1 নম্বরের উত্তর কি বললাম জল বিভাজিকা। নাম্বার 2, পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি, অ্যান্সার হবে ল্যাম্বার্ট, লজফলা আকার ময়বয় আকার টয়রেপ, ল্যাম্বার্ট হিমবাহ। নাম্বার 3, নদীবাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে, অ্যান্সার হবে বাইরের দিকে, কোন দিকে বললাম বাইরের দিকে বেশি ক্ষয় ঘটে। এবার নাম্বার 4, বায়ুপ্রবাহের সমান্তরালে সৃষ্ট বালিয়াড়িগুলির নাম লেখো, অ্যান্সার হবে সিফ, দন্তাশয় হসি আর ফ, সিফ বালিয়াড়ি। আবার বলছি বায়ুপ্রবাহের সমান্তরালে সৃষ্ট বালিয়াড়িগুলির নাম লেখো, অ্যান্সার হবে সিফ বালিয়াড়ি। এবার আমরা 2 মার্কের প্রশ্নগুলির উত্তর করব। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, পর্যায়নের সংজ্ঞা থেকে একদম 6টা প্রশ্ন আছে, 6টি প্রশ্ন উত্তর। আমি প্রশ্নগুলি আমার পাশে বই রেখেছি, ওখান থেকে প্রশ্ন পড়ছি আর উত্তরগুলো ভিডিওতে তোমাদের শো করাচ্ছি। পর্যায়নের সংজ্ঞা দাও। পর্যায়ন, ভূপৃষ্ঠের উচ্চতা পরিবর্তনের ফলে ভূমিকে বিভিন্ন স্তরে বিভক্ত করার প্রক্রিয়াকে পর্যায়ন বলে। পর্যায়নের সংজ্ঞা তাহলে বললাম। নাম্বার 2 নাম্বার লেখা আছে পলল শঙ্কু কি, অ্যান্সার পলল শঙ্কু নদী পাহাড়ি অঞ্চল থেকে সমতলে প্রবাহিত হয়ে মোহনায় এসে পলিমাটি জমে যে শঙ্কু আকৃতির গঠন সৃষ্টি করে তাকে পলল শঙ্কু বলে। এবার নাম্বার 3 নাম্বার প্রশ্ন লেখা আছে অবঘর্ষ প্রক্রিয়া বলতে কি বোঝো, অ্যান্সার নদী, বাতাস, হিমবাহ বা সমুদ্রের ঢেউ দ্বারা শিলা ও মাটি ক্ষয়প্রাপ্ত হয়ে ছোট ছোট কণায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে অবঘর্ষ বলে। এবার নাম্বার 4, বার্কশুন্ডু কি, অ্যান্সার বার্কশুন্ডু কি হিমবাহ কর্তৃক ক্ষয়প্রাপ্ত উপত্যকাগুলির মধ্যবর্তী সরু ও খাড়া পাহাড়ি অঞ্চলকে বার্কশুন্ডু বলে। এবার নাম্বার 5, হিমশৈল বলতে কি বোঝো, বিশাল আকারের ভাসমান বরফের টুকরো যা হিমবাহ বা ধ্বংসপ্রাপ্ত বরফের অংশবিশেষ সমুদ্র বা মহাসাগরে প্রবাহিত হয় তাকে হিমশৈল বলে। নাম্বার 6, তির্যক বালিয়াড়ি কাকে বলেন, স্যার প্রবল বাতাসের কারণে বালির স্তূপ তির্যকভাবে জমে যে ঢেউ খেলানো আকৃতি তৈরি করে তাকে তির্যক বালিয়াড়ি বলে। তাহলে কত নাম্বার হলো এটা, 6 নাম্বার। এবার আমরা 3 মার্কের প্রশ্নগুলি উত্তর করব, যে নদী মোহনা থেকে এখান থেকে 5টা প্রশ্ন আছে, 5টা প্রশ্ন আমি এবার উত্তর করব। ওকে, তাহলে প্রথম প্রশ্ন, নদী মোহনায় বদ্বীপ কেন গড়ে উঠে ব্যাখ্যা করো। নদী মোহনায় বদ্বীপ কেন গড়ে উঠে ব্যাখ্যা করো। নদী মোহনায় বদ্বীপ
গঠনে প্রধান কারণ হলো নদীর পানির সঙ্গে বহন করা পলি ও বালি জমা হওয়া। যখন নদী সাগর বা হ্রদে প্রবেশ করে তখন তার গতি কমে যায়, ফলে নদীর সঙ্গে আসা পলি ও বালি জমতে শুরু করে। দীর্ঘ সময় ধরে এই যে দেখো তোমরা এখান থেকে দীর্ঘ সময় ধরে কোথায় গেল দাঁড়া, হ্যাঁ, দীর্ঘ সময় ধরে এই পলি জমতে জমতে একটি সমতল ভূমি বা বদ্বীপ তৈরি হয়। বদ্বীপ সাধারণত উর্বর ভূমি হয়ে থাকে এবং কৃষিকাজের জন্য উপযোগী। এবার আমরা 2 নাম্বার করব। 2 নাম্বার প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন লেখা আছে নদীর বহন কার্যের 3টি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো। নদী তার প্রবাহের মাধ্যমে বিভিন্ন ধরনের বস্তু বহন করে, যা 3টি প্রধান প্রক্রিয়ার মাধ্যমে ঘটে। নাম্বার 1, দ্রবীভূত বহন। পানি দ্বারা দ্রবীভূত হওয়া পদার্থ যেমন খনিজ লবণ, ক্যালসিয়াম নদীর সঙ্গে মিশে থাকে এবং বহন হয়। 2 নাম্বার, নিলম্বিত বহন। ক্ষুদ্র কণা, কাদা ও মাটি পানির স্রোতের সঙ্গে ভেসে চলে। নাম্বার 3, শলাকা বহন। ভারী পাথর, নুড়ি ও কঙ্কর নদীর তলদেশে বরাবর গড়িয়ে বা লাফিয়ে চলে। কত নাম্বার হলো? 2 নাম্বার হলো। 3 নম্বর প্রশ্ন দেওয়া আছে পেডিমেন্ট ও বাজাদার মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। তাহলে দেখো পেডিমেন্ট আর বাজাদার মধ্যে আমি একটা পার্থক্য তুলে ধরেছি, পার্থক্যটা তোমরা দেখে দেখে লিখে নাও। ক্লিয়ার? পেডিমেন্ট আর বাজাদার মধ্যে পার্থক্য। নাম্বার 4, মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন? অ্যান্সার, মরু অঞ্চলে বায়ুর কাজ বেশি দেখা যায় কারণ বৃষ্টিপাত অত্যন্ত কম হয়, ফলে ভূমি শুষ্ক ও ধূলিবালি দ্বারা আবৃত থাকে। নাম্বার 2, উদ্ভিদ প্রায় নেই, তাই ভূমি ঢেকে রাখার মতো কোনো প্রাকৃতিক উপাদান থাকে না। উচ্চ তাপমাত্রার কারণে বাতাসে শক্তিশালী হয়ে ধূলিবালি ও বালুকণা সহজে উড়িয়ে নেয় এবং স্থানান্তর হয়। বায়ুর মাধ্যমে ঘর্ষণ, সঞ্চয় ও ক্ষয় নামক 3টি কাজ হয়ে থাকে, যা মরু অঞ্চলে ভূ আকৃতি গঠনে প্রধান ভূমিকা রাখে। কত নাম্বার হলো এটা? 4 নাম্বার হলো। নাম্বার 5, মরুদ্যান কিভাবে সৃষ্টি হয়? মরুদ্যান হলো মরু অঞ্চলের এমন একটি স্থান যেখানে পানি পাওয়া যায় এবং গাছপালা জন্মাতে পারে। মরুদ্যান সৃষ্টি হওয়ার প্রধান কারণগুলি হলো নাম্বার 1, ভূগর্ভস্থ জল স্তর বলে একটা পয়েন্ট করে আলোচনা করা হয়েছে। ফাটল বা ভূমিকম্প জনিত পরিবর্তন 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার, নদী বা ঝর্ণা। কিছু মরু অঞ্চলে স্থায়ী বা মৌসুমী নদী প্রবাহিত হয়, যা মরুদ্যান তৈরির সহায়ক। এই সমস্ত কারণে মরু অঞ্চলে জলজ সম্পদের সৃষ্টি হয়, যা মানুষ ও জীবজন্তুর জন্য গুরুত্বপূর্ণ। তাহলে দেখো এখানে 3 মার্কের সম্পূর্ণ প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতে করলাম। তাহলে এই ভিডিওতে ক্লাস 10-এর ছায়া প্রকাশনীর ভূগোল টেক্সট বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনীর উত্তর আমরা এই ভিডিওতে করলাম। তাহলে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের ধন্যবাদ।